পরমদাস শ্রী ঠাকুর বলছে, শ্যামকে যদি রাখো। আমরা বলি না একটা কথা, শ্যাম আর কুল। একটা কথা বলি যে শ্যাম রাখি না কুল রাখি, অনেক সময় দোটানায় পড়ি। পরমদাস শ্রী ঠাকুর বলছেন, শ্যামকে যদি রাখো আর তোমার চরিত্রও যদি শ্যামপ্রদ হয়, মানে ওই যে সবার আগে বলেছিলাম যে বিহেভিয়ারই, ঠাকুর বলছেন ব্যবহারিক হোক, তোমার ব্যবহারও যদি শ্যামের মতো হয়, ঈশ্বরের মতো হয়, তাহলে তোমার কুলও আপনিই উৎসরণশীল হয়ে যায়। অর্থাৎ তোমাকে তোমার বংশ নিয়ে ভাবতে হবে না, তোমাকে তোমার পরিবার নিয়ে ভাবতে হবে না, শ্যামও থাকবে, কুলও থাকবে। আবার ঠাকুর সাবধান করলেন, যদি শ্যামকে বাদ দিয়ে ফুলকে রাখো, তোমার শ্যামও থাকবে না, তোমার ফুলকেও তুমি হারাবে। তাই পরমদাস শ্রী ঠাকুর বললেন যে ঈশ্বরকে বাদ দিয়ে যা কিছু সৃষ্টি করতে যাবে, যা কিছু সৃষ্টি করতে যাবে, আমার সংসার, বাড়ি, ঘরদোর, গাড়ি, যা কিছু ঈশ্বরকে বাদ দিয়ে সৃষ্টি করতে যাব, টিকবে না, ধ্বংস হবে, ঠাকুর বলছেন। কিন্তু ওই ঈশ্বরকে মুখ্য করে যদি তুমি সমস্ত কিছুকে নিয়ে চলো, কালের গতিতে আপনি সব রক্ষণশীল হয়ে থাকবেন। তাই পরম তীব্রভাবে আচার্যদের বলছেন না যে ঠাকুর কেমন আমাকে দেখো, আমার মধ্যে দিয়ে আমার প্রিয় পরম, আমার ইষ্টের বহিঃপ্রকাশ হবে। এটাই তো জানেন, আমার ভিতরের মধ্যে যদি, আমার ভিতরে যদি প্রদীপ না জ্বালানো থাকে, সেই প্রদীপ, ইষ্টের প্রদীপ আমি অন্যের মধ্যে জ্বালাবো কেমন করে, তাই না? আজকে দীক্ষাপত্রের কার্যক্রম আচার্যদের যা বলছেন, পূজনীয় অবিন দাদা যা বলছেন, এটাই তো আমার মধ্যে আমার প্রিয় পরমকে জাগ্রত করব, আর দিকে দিকে এই প্রদীপ সবার মধ্যে জাগ্রত করব, সবাই প্রিয় পরমকে নিয়ে আনন্দে থাকবো। এটাই তো প্রিয় পরম চাইছেন।